গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। সকালে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল, কেন বলো তো? এই দেখো, দুটো গোটা উঠেছে পরপর। আমি কোথার দিকে ক্যামেরার কোথার তাকাচ্ছি বুঝতে পারছি না, আসলে গোটাটা দেখছি তো। তোমরা কি দেখতে পাচ্ছ? দুটো গোটা উঠেছে কপালের মধ্যে। যদি না পারো আমি একটা ছবি দিয়ে দেবো, পাশে দেখে নিও। খুব ব্যথা করছে, এইখানে একটা, এখানে একটা। কি করা যাবে? চলো রান্নাঘরে যাই, কাজবাজ শুরু করি, তোমাদের সাথে কথাও বলি। আরেকটা দিন শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পর জানালা খুলে যদি এরকম ঝাঁ চকচকে রোদ দেখা যায় তাহলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, কি তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, তার কারণ এরকম রোদ থাকলে না সব কাজে এনার্জি পাওয়া যায়, জামা কাপড় ধুতেও সুবিধা হয়, মেলে দিলেও শুকিয়ে যায়। তাই আমার এরকম রোদ যেদিন ওঠে সেদিনই পছন্দ। এমনিতে 2-3 দিন বৃষ্টি বা ঠান্ডা সেটা উপভোগ করার জন্য ঠিক আছে, কিন্তু সবসময় 7-8 দিন টানা বৃষ্টি বা ঠান্ডা কিছুই ভালো লাগে না, কারণ সব কাজেই একটা আলস্যতা চলে আসে। তো চলো এখন রান্নাঘরে চলে যাই। আজকে ভাত বসিয়ে দিয়ে আমি জানালার কাছে এসেছিলাম, আর করব ডাল সেদ্ধ। ডালটা এখন সেদ্ধ বসাচ্ছি, প্রেশার কুকারে ধুয়ে রেখেছি, আর দুটো লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তারপরে ডালটা সম্বার দিয়ে নেব, আর দেখি তারপরে কি রান্না করা যায়। এটা বসিয়ে দিয়ে তারপরে সবজিটা কাটবো, কি কাটবো দেখতে যাবো একটু পরে, তোমাদেরকেও নিয়ে যাবো। তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গেছিলো, অনেক সবজি নিয়ে এসেছে, আমি এখনও দেখিনি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, দেখি আর কি রান্না করি। ডালটা বসিয়ে দেওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। এই যে মশলার থালাটা দেখতে পাচ্ছ, এখানে আগে কিন্তু ছোট ছোট কৌটো ছিল, কিন্তু ইঁদুর আসে রাত্রিবেলা করে, একটা উপরে চালের পাশে একটা ফাঁকা আছে, তো ইঁদুর এসে তেলের বোতলের মুখা খেয়ে নিয়ে গেছিলো একদিন। তো ছোট কৌটাগুলো ফুটো করে দিয়ে দেওয়ার পরে এই বড় বড় কৌটাগুলো রাখা হয়েছে, কিন্তু এখন মনে হয় না, থালার থেকে মশলার কৌটাই বেশি হয়ে গেছে, তো এগুলাকে একটু পাল্টাইতে হবে কদিন পরে, নয়তো থালাটাকে পাল্টায় একটু বড় রাখতে হবে। তো যাই হোক, পরে ওগুলা পাল্টানো যাবে। আর এদিকে দেখো জেঠি সকাল সকাল দিয়ে গেছে দুধ, আর দুধটা এত মোটা না, পুরো ঘন সর পড়ে, আর দুধের চা খাইতে দারুণ লাগে। কিন্তু যেহেতু আমার একটু লিভারে ফ্যাটের সমস্যা আছে, দুধ চাটা খাইলে একটু ব্যথা করে বন্ধুরা, গ্যাসের ব্যথা হয়, সেজন্য প্রতিদিন খাইতে পারি না। জানোই তো ওয়েট লস করার জন্য আমি গ্রিন টি খাই 2 বেলা। তো মাঝে মাঝে ইচ্ছে হলে একটু দুধ চা খাই, মাঝে মাঝে দুধ চা খাওয়ার খুব ইচ্ছা করে। তো কী করবো, লোভ 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 থাকলে যে সর্বনাশ হয়, সেটা আমার হয়েছে। মাঝে মাঝে খাই, প্রতিদিন খাই না, ধরো সপ্তাহে 1 দিন খাই। তারপরে হটপটটাও বের করে নিলাম, তার কারণ ভাতটা নামাই ওর মধ্যে ঢুকায় রাখতে হবে। শীতের দিনে না দুপুরবেলা ঠান্ডা ভাত খাওয়া যায় না, আর সকালবেলার ভাত একদমই ঠান্ডা হয়ে যায়, সেজন্য শীতকালে আমি এটার মধ্যেই ভাতটা করে ঢুকিয়ে রেখে দিই। তারপর দেখলাম আজকে ভাতের হাঁড়িতে জলটা একটু কম হয়েছে বন্ধুরা, এবারে চালটা না একটু অন্যরকম আছে, দেখবা মানে একটা চাল খাইতে খাইতে কি হয়, ওইটা প্রত্যেকটা চাল রান্না হইতে কিন্তু কোনোটা বেশি সময় লাগে, কোনোটা কম সময় লাগে, কোনোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা একটু অন্যরকম আনছি, সেজন্য জলের পরিমাপটা আমি বুঝতে পারিনি, কালকে রাত্রের বস্তাটা খোলা হয়েছে, তো সেজন্য একটু জলটা কম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম। তো চালটা দেখো, এই যে ভাত এখনও পুরোপুরি হয় নাই, আর একটু সিদ্ধ হবে। তো এখন চলো দেখে আসি কী কী সবজি আনছে। কি রান্না করব সেটা দেখার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রেসার কুকার, ধরো কোথাও যাওয়ার তোমার তাড়া আছে, কিন্তু প্রেসার কুকারে কি হয়, অনেক সময় দেখবে জল কম বেশি হলে না সিটির উপর দিয়ে পড়তে থাকে। আমরা কি করি, খুন্তি দিয়ে সিটিটা উঠিয়ে পুরো হাওয়াটা বের করে দিয়ে তারপর প্রেসার কুকারটা খুলি, কিন্তু ধরো খুব তাড়া আছে, ওটা করার সময় নেই। তা আমার যে মেজদি ভাই আছে, সেদিন যে যার বিদ্যার্থীর জন্মদিনে যে গেছিলাম, আমার মেজো ভাসুরের ছেলে, তো ওর মা আমার মেজদি ভাই যা হয়, তো ওই দিদিভাই আমাকে শিখিয়ে দিয়েছিল একদিন যে আমার ভাষা গন্ডগোল হইলেও কিছু মনে করো না বন্ধুরা, কারণ আমি বাড়িতে এসেছি, খেয়েছি করে কথা বলি না, তাই আমার মাঝে মাঝে ভাষা একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, তোমরা একটু মানায় নিও, আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ ওইভাবে সবসময় হয়ও না, তোমরা এটাই শোনার করে নাও, অভ্যাস করে নাও, কারণ আমি এভাবেই কথা বলি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ওই দিদিভাইটা আমাকে বলছিল যে প্রেশার কুকার যখন খোলার তাড়া থাকবে, একটুখানি ঠান্ডা হওয়ার পরে না তলের দিকটা যদি একটু জলে ভিজিয়ে খোলা যায়, তো তাড়াতাড়ি খুলে যায়। তারপর থেকে আমি ওইভাবে
এইভাবেই ট্রাই করি তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। আমি অনেক দিন থেকে করি আর প্রেশার কুকার নষ্ট হওয়ার কোনো ভয়ও থাকে না। তো তোমরা এইভাবে তাড়াতাড়ি থাকলে তলে একটু জল দিয়ে ঠান্ডা করে তাড়াতাড়ি খুলে নিতে পারো। কথা বলতে বলতে কী কী সবজি আনছে তোমাদের দাদাভাই সেটা তো তোমাদের দেখা হয়েই গেল। তো আজকে করব আলু ভাজা, শুক্তা আর ডিম আর আলু দিয়ে একটু মাখা মাখা করব, ঝোল করব না। তো তার জন্য এখন আমি পেঁয়াজটা ভাজিয়ে নিতেছি। ডালটা সম্বার দিয়ে নিব, কারণ তোমাদের দাদাভাই চলে আসছে। তোমাদের দাদাভাইয়ের মাকে ডালটা সম্বার দিয়ে আলুটা ভাজিয়ে খাইতে দিয়ে দিব। ছোট ছোট আলু আনছে। তো ডালটা সম্বার দিয়ে নিই, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। তারপর একটু পরে তোমাদের সাথে কথা বলতেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমি কাজগুলো সাইরে কাজও সারতে থাকবো, তোমাদের সাথে কথাও বলতে থাকবো। তো দেখতে থাকো। ডাল আলু ভাজা নামানোর পরে তোমাদের দাদাভাইকে খাইতেও দিয়ে দিছি। আর ও সকাল সকাল আলু ভাজা ডাল দিয়ে ভাত ভালোই বাসে খাইতে। তো এখন ওর গায়ের যে চুলকানিগুলো হয়েছিল না, বলছিলাম যে ডাক্তার ওষুধ দিছে অনেক, একটা এর আগের ভ্লগ আছে তোমরা দেখতে পারো চাইলে। তো ওই চুলকানিটা একটু কমছে, তার জন্য এখন মুসুর ডালটা খায়, কারণ ওই কদিন খাইতেই পারে নাই। আর মার ভাতটা ওইদিকে বাইরে রাখছি। আর মার একটা বাজে স্বভাব, খাইতে দিলেই মা কোথায় কোথায় চলে যাবে। মানে যখনই খাইতে দিব তখনই ওনার বাইরে সমস্ত মানে কাজ করে যায়। তো যাই হোক, ডাকছি আসবে এখনই। আমি রান্নাটা কমপ্লিট করতে যাই, চলো। শুক্তা করবো, সেজন্য করলাটা ভাজা বসায় দিছি। করলাটা উঠায় রাইখে ওই সজনা, আলু, বেগুন এগুলো একটু ভাইজে নিয়ে, মানে পাঁচফোড়ন দিয়ে ওগুলো একটু ভাইজে নিয়ে তারপরে শুক্তাটা মানে যেমন করে করে তোমরা তো জানোই, সেভাবে করবো, করে নামায় নিব। তারপর ডিমটা করব। আমিও খাইয়ে নেব চা বিস্কুট, মানে গ্রিন টি আর 2টা বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট। চলো খাইতে থাকি। তারপর ঘর দুয়ারও মুছতে হবে, জামা কাপড়ও ভিজাইছি, সেগুলোও কাচতে হবে। অনেক কাজ আছে, অনেক ব্যস্ত আছি আমি, মানে বুঝতেই পারছো এতগুলা কাজ আছে। তো করতে থাকি, তোমরা দেখতে থাকো ভ্লগটা। মানে বারবার এক কথা বলতেছি না, যাই হোক দেখতে থাকো। রান্না মোটামুটি কমপ্লিট বন্ধুরা। তো এখন 12টা 10 কি 15 বাজে। তো দেখতেই পেলে শুক্তো করলাম। আমরা শুক্তা বলি, শুক্তো বলতে অসুবিধা হচ্ছে তাই আমি শুক্তাই বলতেছি। শুক্তা করছি, মুসুর ডাল করলাম, আলু ভাজা, আর করছি ডিম, মানে ডিমটা বসাইছি এখনও হয় নাই। ও দেখো গ্যাসে বসানো আছে। আর কালকে যে মিষ্টির দোকান থেকে এটাকে কি বলে, মিষ্টি মানে সিঙ্গারার পাশে রাখে, জানি না এটাকে কী বলে, তো এনেছিল, কালকে আমি খাইনি। তো এখন খাচ্ছি, তোমার দাদাভাই এনেছিল বিকেলবেলা। তো কালকে এমনি অন্য কিছু মানে খেয়েছিলাম, পেটটা ভরা ছিল তো খাইনি। আর ওই যে ওখানে চা আছে, এই যে। তো এখন আমি এ দুটো খেয়ে নিই, ভালো লাগছে খেতে। আর কোনো জন্য খাইনি, তো এটা ফার্স্ট টাইম খাচ্ছি, তো ভালোই লাগছে খেতে। তো চলো আমি খেয়ে নিই, তারপরে ঘরগুলো মুছতে হবে ঝাড় দিয়ে। এই বাসন কড়াই, এমনি বাসন বাসন সব মাজা হয়ে গেছে, কড়াইটা মাজা বাকি আছে। তো ডিমটা নামিয়ে কড়াইটা মেজে নিই। তারপরে এখন আর কাপড় কেচে বাইরে মেলতে যাবো না, কারণ এখন কাপড় আসতে গেলে জামা কাপড় ভিজে যাবে। তার জন্য ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিই, তারপর স্নানের সময় একবারে কাপড়গুলো কেচে এই পাশে যে কাকুমাদের বারান্দা আছে ওখানে মেলে দেবো, কালকে বাইরে দিলে শুকিয়ে যাবে। তো চলো আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। একটু পরে ঘর মুছতে মুছতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ডিমটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেব। আজকে ঝোল করিনি, তো অন্য মাখা মাখাই করলাম, মানে যেহেতু আরেকটা তরকারি আছে সেজন্য। তো চলো ডিমটা নামিয়ে নিই। রান্নাঘরের বেসিংটা না আমার খুব ছোট, তাই যখন বাসন কোসন বেশি মাজি, মানে প্রতিদিন তো প্রচুর বাসন মাজা হয়, তো জল পড়ে। সেজন্য একটা বস্তা বাইতে রাখি বন্ধুরা। তো বস্তাটা মানে ভিজে যায়, জল পড়ে তো গড়ায় গড়ায় ভিজে যায়। তো প্রতিদিনই ওটা উঠায় ঝাড়ু দেওয়ার পরেও প্রচুর ধুলা বসে যায় রান্নাঘরে। সেজন্য বস্তা দুটোও বের করে নিলাম, তার মানে ঘর ঝাড় দেওয়ার আগে, তাহলে সব ধুলা বের করে নিতে পারবো একবারে। তো এখন সমস্ত ঘর ঝাড় দিয়ে নিব, তারপর ঘর মুছবো। তারপর একটা পান খায়ে চলে গেলাম সোজা টিভির ঘরে। তো ওইখানে যেহেতু ঠান্ডা, সেজন্য কার্পেটের মানে অনেক কিছু পাইতে বসে টিভি দেখে। মানে ওখানে এখন আপাতত কোনো খাট বা বিছানা কিছু নাই, তার কারণ আমার শ্বশুরমশাই ওই ঘরে ছিল। মানে যখন প্যারালাইসিস হয়েছিল ওনার, উনি 7-8 মাস বিছানায় ছিল, তো ওই ঘরে ছিল। তো উনি মারা যাওয়ার পরে ওই ঘরে বিছানাটা রাখা হয় নাই। তো সেই জন্য আর ওখানে কোনো বিছানা আপাতত নাই। ঘরগুলা রং করা হবে, মানে ওই ঘরটা রং করা হবে, গুলা বলতেছি, তারপরে বিছানা রাখা হবে। তো সেই জন্য ওইটা মানে যেটা পাইতে বসে টিভি দেখে সেটাকে আগে উঠায় নিব, তারপরে ঘর ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরগুলো মুছবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। গৃহবধূ শব্দটা খুব ছোট, তাই না বলো? কিন্তু এটার ভারটা কিন্তু অনেক বেশি। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সবাই আমাদের জিজ্ঞেস করে তোমরা কি করো, আমরা বলি আমরা মানে ঘরের মানে গৃহবধূ বা হাউসওয়াইফ বলি, কিন্তু ঘরটা সামলায় রাখা যে কত পরিমাণে কাজ থাকে সেটা বিয়ের পরে বোঝা যায় বন্ধুরা। মানে সারাদিনের আমাদের কোনো রুটিন থাকে না। মানে সকালবেলা উঠিয়ে সবাইকে খাইতে দিতে দিতেই 11টা, 11:30, 10টা, 10:30, মানে যার যে মানে যার বাড়িতে যেই সময় হয় আর কি। আমার কথাটা একটু জড়ায় যাইতে পারে, কিছু মনে করো না। তো
সেই কাজ করতে করতেই দেখো রান্নাবাড়ি কমপ্লিট করতে করতে প্রায় 1টা বাজে। এখন একটু চা বিস্কুট খাই, পান খাই, সোজা চলে আসলাম এইখানে। মানে এখন রান্না করতে করতে এমন একটা অভ্যাস হচ্ছে না, সকালবেলা মানে খিদাই পায় না। মনে হয় যে সবাই খাবে, তারপর সবাই খাবে, তারপর সবাই খাইতে খাইতে ওই 11:30 হয়ে যায়। তোমার দাদাভাই দোকান থেকে আসতে দেরি করে, আর মা তো দেখলাই ভাত বাড়ি রাখলে মা কোথায় কোথায় চলে যায়। তো কী করে, ওরকম করতে করতে দেরি হয়ে যায়। তো তারপরে যেহেতু এতগুলো কাজ মাথার ওপর আছে, আগে সকালবেলা ভাত খাইতাম কিন্তু এখন খাই না, তার কারণ মোটা হয়ে গেলে না কোনো জামা পরলে দেখতে ভালো লাগে না বন্ধুরা, সেজন্য ভাত খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি সকালে। মানে খাওয়া বন্ধ, কিন্তু ফিট থাকতে হবে, রোগা থাকতে হবে, সেটাই আসল কথা। মানে এখন মোটা হলে না মানে খুবই বাজে লাগে, কুর্তি পরবে তাও পেটটা বাইরের দিকে বেরিয়ে আসে, মানে কেমন লাগে। আর আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, তাই মানে ফোন এখানে সেখানে রেখে ভিডিও করতে হয়। তোমরা ভিডিও মানে যে করেছি ভিডিওগুলো করা ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবা যে কোথায় কোথায় মোবাইল রাখছি। মানে স্ট্যান্ডে রাখলে যদিও একটু উঁচুতে রাখা যায়, ট্রাইপড থাকলে হাতে নেওয়া যায়, আমার সেগুলো নাই। সেজন্য কোনায় মানে তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে ওকে ধরতে বলতাম, ও তো বাড়িতেও থাকে না, ও তো কাজকর্ম আছে, আমার ভিডিওর জন্য তো বাড়িতে বসে থাকতে পারবে না বলো। তো একটা ট্রাইপড কিনবো ভাবতেছি, দেখি কবে কিনি। মানে পরে আরেকটা ভ্লগ আসবে, খুব ইন্টারেস্টিং ভ্লগ আসবে, বলতেছি। মানে একসাথে অনেকগুলো কথা বললে আমি তোতলাবই, আর কি করব বলো। এরকম মানে আটকাবই, এটাকে আমি পরিবর্তনই করতে পারি না। আমি জানি তোমরা এইভাবেই বানায় নিছো, অনেকদিন থেকে একটু ভ্লগ দেখতেছো আমার, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যায় বন্ধুরা, তাহলে আমি আরও ভ্লগ বানানোর এনার্জি পাবো। ঘর মোছার পর স্নান করতে চলে গেছিলাম বন্ধুরা, তারপরে কাপড় টাপড় কেচে কাকুমদের বারান্দায় মেলে দিয়েছি। আগের ব্লগটাতে দেখেছো কোন বারান্দায় মেলি, তো ওখানে মেলে দিয়েছি, কালকে বাইরে দেবো, শুকিয়ে যাবে। তো সন্ধ্যাবেলা চায়ের সাথে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। আর এই দেখো কালকে বিস্কিটটা তোমাদের দাদাভাই এনেছিল, এখনও খুলিনি, খুলে এটা দিয়ে চাটা খাবো। আর আজকে তোমাদের দাদাভাই দুধ চা খেতে চেয়েছিল, তাই করেছিলাম, মাকে লাল চাই দিয়েছি। তো এটা খুলে এখন বিস্কিট আর চা খাই। তারপরে পান ঠান মানে একটু পান খেয়ে একটু ফোন টোন ঘাঁটবো। তারপরে রাত্রিবেলা যখন রান্নাঘরে একদম যাব, মানে দুধ চা দেখে আমার কথাও তুতলে যাচ্ছে। মানে প্রতিদিন তো খেতে পারি না, গ্রিন টি খাই, তো আজকে দেখে খুব খেতে ইচ্ছে করছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে পান খেয়ে একটু বসি, তারপরে রাত্রিবেলা যখন আবার রান্নাঘরে যাব তখন তোমাদের সাথে আবার কথা বলছি। সকাল থেকে বলছি পার্সেলটা আসবে, সেই পার্সেলটা এখন আসলো বন্ধুরা। মানে বাড়ির পাশে একটা দাদা আছে, তো ওইটা যখন দেয় ও আমাকে রাত্রের দিকেই দেয়, মানে যখন বাড়ি ফেরে তখন দেয়। তো আজকে তাও একটু 7:30 বাজে এখন দিল। তো সকাল থেকে অপেক্ষা করেছিলাম। তো এখন আমি এটা দেখবো, কিন্তু তোমাদের দেখাবো না, তার কারণ এটা একটা আলাদা ভিডিও আমি করব। সবগুলো প্রোডাক্ট আসুক একবারে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখালে তোমাদেরটাই নষ্ট হয়ে যাবে, এখন আমি দেখি, কদিন পরে তোমরাও দেখতে পারবে। চা খাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় ছিল, তখন ঘর মোছার সময় যে আলনার উপর দেখছিলাম সেগুলো গোছাচ্ছিলাম। শীতকালে এমনি জামা কাপড় বেশি হয় বন্ধুরা, সোয়েটার, চাদর, মাফলার, টুপি, মোজা, মানে যতই গুছায় রাখতে যাবো মানে থাকে না। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ 9টা বাজে, এখন ভাত বসাতে হবে। তো রাত্রে ভাবছি কী করব, দুপুরের ডাল আছে ওটা একটু গরম করে নিব, যেহেতু শুক্তো আর ডিম করছিলাম ওই জন্য ডালটা সকালের পরে আর কেউ খাইতে চায়নি, তো রয়ে গেছে। ডাল শুকায় নিলে না ভালো লাগে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে ভালো লাগে ডাল শুকনো খাইতে, গরম ভাত দিয়ে রাত্রিবেলা, তার মধ্যে ঠান্ডা ঠান্ডাও আছে। তো সেই জন্য ভাতটা বসিয়ে দেবো, যে হাঁড়িতে জলটা ভরে নিলাম। তো ভাতটা বসায় চালটা নিয়ে আসবো, নিয়ে এসে চালটাও ধুয়ে নিব। আর আমার এখনের ভয়েসটা শুনে একটু মানে মনে হচ্ছে না আমার ঘুম ঘুম পাচ্ছে, তার কারণ এখন রাত্রিবেলা 1:30 বাজে, এখন আমি ভিডিওটা এডিট করতেছি, কারণ কালকে পোস্ট করব, মানে তোমরা যখন দেখতে পারবা তার আগের দিন রাত্রিবেলা, সেজন্য একটু ঘুম ঘুমও পাইছে বন্ধুরা, সেই জন্য ভয়েসটা এমন, তো কিছু মনে করো না। আসলে সারাদিন কাজ ছিল, আজকেও ব্যস্ততার মধ্যে গেছে, সেজন্য সারাদিন ভিডিওটা এডিট করতে পারি নাই। তো সেজন্য এখন করতেছি আমি, কারণ কালকে সকালবেলা পোস্ট করব, মানে তোমরা যেদিন দেখবা তার আগের দিন এখন, মানে আমি যে ভয়েসটা দিচ্ছি সেজন্য একটু অন্যরকম। ভাতের চালটা নিয়ে নেবো এখন বন্ধুরা, রাত্রিবেলা বেশি লাগে না, এই 1 কৌটার মতো নিলে হয়ে যায়। তো চালটা নিয়ে চালটা ধুয়ে নিই, চলো। চাল
ধুতে ধুতে দিদিভাই ডাকলো যে এখনই ভাত বসাস না। তা আমি বললাম কেন রে? তারপরে দেখি এই যে মোগলাই ঘুগনি এসব দিয়ে গেছে। এখন বুঝতেছি না কে কতটুকু ভাত খাবে। তো আগে জিজ্ঞাসা করে নিই, তারপরে চালটা ধুবো, কারণ ধুলে পরে ওটা ফ্রিজে রাখতে হবে, আর এমনি শুকনা থাকলে ড্রামেই রাখা যাবে, তার জন্য। মা তো টিভি দেখছে বন্ধুরা, তো ওখানেই মাঠটা দিয়ে দিছে, মানে মা 9:30 10টা এই সময় টিভি দেখে ওঠে, তো ওই ঘরে দিয়ে দিছে। তো আমি এখন আমারটা তোমাদের দাদাভাইটা ঘরে নিয়ে যাচ্ছি, দেখি তোমাদের দাদাভাই এখন খায় না একটু পরে খায়। সেজন্য আমার প্রভুর কাছে নিয়ে যেতেছি, প্রভু যেটা বলবে সেটাই হবে। মজা করতেছিলাম, মানে ও যেটা বলবে সেটাই হবে, তাই তাই তো প্রত্যেকটা সংসারে হওয়া উচিত, তাই না বলো তো? মোগলাইটা খাওয়া কমপ্লিট, তাও অল্প ভাত বসালাম, কারণ এখন 9:15 বাজে, এখন মোগলাই খাইলো, কিন্তু ভাত তো একটু খাইতেই হবে বন্ধুরা, নাহলে আবার রাত্রিবেলা 12টা 1টার সময় আবার নাহলে একটু খিদা পাই যাবে। তোমার দাদাভাই রাত্রিবেলা মানে যাই খাক অল্প একটু ভাত না খায় না ঘুমাইতে চায় না, মানে লাগবেই। আর শাশুড়ি মাও খাবে, সেজন্য ভয়ে ভয়ে অল্প একটু ভাত বসাইছি, মানে একদম অল্প, মানে যে পরিমাণে চাল লাগে সেটা নেই না, একটু কম নিয়েছি, নিয়ে বসাইছি। কালকে আছে নিরামিষ, মাজা ঘষা করা আছে, তো আমারটা আমি এখনও খাই নেই, একটু পরে খাবো, এখন ইচ্ছা করতেছে না খাইতে। তো ভাতটা বসাই দিছি, দুপুরের ডাল আছে সেটা শুকাবো, আর দেখি আলু বা বেগুন ভাজা করব, ব্যাস রাত্রে খাওয়া দাওয়া এই পর্যন্তই। তো খাওয়া দাওয়া করে আর কি একটু ফোন টোন ঘাইটে ঘুমায় পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলো অবশ্যই লাইক করো বন্ধুরা, তোমরা লাইকই করতে চাও না, তোমরা লাইক করলে তো আমার আরও ভালো লাগবে, আমি ভিডিওগুলো তো তোমাদের জন্যই বানাই বলো। একটা ভিডিও এডিট করতে কত কষ্ট হয়, যারা ভিডিও করে তারা জানে, যারা করেন এখন সেরকম কেউই নেই যে কেউ ভিডিও করে না, ছোট বড় সবাই ভিডিও বানায়। তো প্লিজ ভিডিওগুলো লাইক করে দিও, ভালো লাগলে করো, নাহলে তো তোমরা আমি বললেও করবে না আমি জানি। তো কমেন্ট করো যদি ভালো লাগে, তো এইভাবে আমার পাশে থেকো। তো চলো, এখন 9:10 মতো বাজে, ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ঘরে আস্তে আস্তে 10:30 15 11টা হয়েই যায় আমার। তো এখন আমি আজকের মতো আসছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে আবার দেখা হবে। তো আজকের মতো এই দিনের ভ্লগটা এখানেই শেষ। তো ভালো থেকো সবাই, টাটা বাই বাই, গুড নাইট, আর সবাই নিজের খেয়াল রেখো। আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।